হঠাৎ বুকে একটা তীক্ষ্ণ ব্যথা, আর ঠিক সেই মুহূর্তেই আমাদের মস্তিষ্কে যেন বিপদের একটা সাইরেন বেজে ওঠে, তাই না? এটা খুব সাধারণ একটা ব্যাপার, কিন্তু সত্যি বলতে মুহূর্তটা ভীষণ আতঙ্কের। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ঠিক এই শারীরিক আর মনস্তাত্ত্বিক অনুভূতির একদম গভীরে যাওয়ার চেষ্টা করব। আমাদের আজকের আলোচনার বিষয় বিয়ন্ড দ্য হার্টবিট, ডিকোডিং চেস্ট পেইন সিমটমস। এটা কিন্তু নিছক কোনো সাধারণ শিরোনাম নয়, বরং একটা অত্যন্ত গভীর স্বাস্থ্যগত ধারণাকে খুব সহজে যৌক্তিকভাবে বোঝার একটা দারুণ শুরু। বুক ব্যথা হলে কি সবসময় হার্ট অ্যাটাক? এই ছোট্ট একটা প্রশ্ন মাথায় আসলেই চারপাশের পৃথিবীটা যেন মুহূর্তের জন্য একদম থমকে যায়। বুকে একটু অস্বস্তি বা ব্যথা শুরু হলে আমাদের অবচেতন মন সরাসরি সবচেয়ে খারাপ আর ভয়াবহ পরিণতির দিকে ছুটে যায়। আসলে এই প্রশ্নটা যে শুধু চিকিৎসা বিজ্ঞানের একটা সাধারণ জিজ্ঞাসা, তা কিন্তু মোটেও নয়। এটি মূলত মানুষের বেঁচে থাকার যে আদিম একটা ভয় আছে, তারই একটা সরাসরি প্রতিচ্ছবি। এই তাৎক্ষণিক ভীতির অনুভূতিটা বুক ব্যথার সাথে সাথে আমাদের সবার মনে একেবারে গেঁথে যায়। চলুন আমাদের প্রথম পর্বে যাওয়া যাক। একটি জরুরি প্রশ্ন। এই পুরো চিন্তাধারার মধ্যে সবচেয়ে ভারী আর চিন্তার শব্দটা হলো সবসময়। বাক্যটাকে একটু গভীরভাবে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো এই সব সময় বা অলওয়েজ, এই একটা মাত্র শব্দ আমাদের পুরো মানসিক অবস্থার ওজনকে যেন বহুগুণ বাড়িয়ে দেয়। শরীর যখন কোনো ব্যথা অনুভব করে, তখন আমাদের মন সাধারণত আর যুক্তির পথে হাঁটতে চায় না। এই সবসময় শব্দটায় মস্তিষ্ককে বাধ্য করে সরাসরি একদম চরম পরিণতির কথা ভাবতে, মানে অন্য কোনো কিছু যে হতে পারে সে চিন্তার সুযোগটাই যেন বন্ধ হয়ে যায়। আমরা সবচেয়ে খারাপ পরিস্থিতির ফাঁদে, যাকে বলে ওয়ার্স্ট কেস সিনারিও, তাতে পড়ে যায়। মনে হতে থাকে বুক ব্যথা মানেই নিশ্চিত হার্ট অ্যাটাক, অন্য কোনো সাধারণ কারণ থাকার কোনো সম্ভাবনাই যেন আর নেই। এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে, ডিকোডিং বা উপসর্গের অর্থ উদ্ধার। চরম আতঙ্কের এই পরিস্থিতিটাকে একদম নতুন একটা দৃষ্টিভঙ্গিতে নিয়ে আসে চমৎকার একটা ধারণা, বিয়ন্ড দ্য হার্টবিট, ডিকোডিং চেস্ট পেইন সিমটমস। এই কথাটি আমাদের শেখায় যে বুকে ব্যথা হওয়া মানেই কোনো অবধারিত পরিণতি বা চূড়ান্ত রায় নয়, বরং এটাকে একটা রহস্য বা অজানা পাজল হিসেবে ধরা যেতে পারে, যা খুব ঠান্ডা মাথায় আমাদের সমাধান করতে হবে। আসল ব্যাপার হলো, শরীর কিন্তু এখানে আমাদের ভয় দেখাতে চাইছে না, সে কেবল কোনো একটা সমস্যার কথা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে মাত্র। এখানকার মূল বিষয়টা হচ্ছে এই ডিকোডিং বা অর্থ উদ্ধারের প্রক্রিয়া। এর সোজা মানে হলো শারীরিক সংকেতগুলোকে সরাসরি কোনো ভয়ঙ্কর পরিণতি হিসেবে না ভেবে সেগুলোকে ঠিক মতো অনুবাদ করা। আমাদের মানবদেহ কিন্তু অত্যন্ত জটিল একটা ভাষায় কথা বলে। যখন বুকে ব্যথা হয়, তখন শরীর মূলত বলছে ভেতরে কিছু একটা ঘটছে, এদিকে একটু মনোযোগ দাও। এই সংকেতগুলোকে অন্ধের মতো ভয় পেলে চলবে না, বরং ক্রিপ্টোগ্রাফি বা সংকেত বিশ্লেষণের মতো খুব সাবধানে অনুবাদ করাই হলো এই ডিকোডিংয়ের মূল কথা। শরীর আসলে কি বলতে চাইছে তা ভালোভাবে বোঝার জন্য আমাদের এই সাংকেতিক ভাষার পাঠোদ্ধার করতে শিখতে হবে। আমরা চলে এসেছি তৃতীয় পর্বে, হৃদস্পন্দনের ঊর্ধ্বে, বিয়ন্ড দ্য হার্টবিট বা হৃদস্পন্দনের ঊর্ধ্বে। এই ছোট বাক্যাংশটি কিন্তু ভীষণ শক্তিশালী একটা নির্দেশিকা। এটি আমাদের বলে যে শুধু হৃৎপিণ্ড বা কার্ডিয়াক সমস্যার দিকে একগুয়ের মতো তাকিয়ে না থেকে শরীরের অন্যান্য বিশাল আর জটিল কাঠামোর দিকেও আমাদের মনোযোগ দেওয়া উচিত। একবার ভেবে দেখুন তো, একটি মাত্র শারীরিক উপসর্গের পেছনে ঠিক কতগুলো ভিন্ন ভিন্ন কারণ লুকিয়ে থাকতে পারে। আমাদের প্রথম ভাবনাটাই যে সবসময় সঠিক হবে এমন কোনো কথা নেই। শরীরের এই বিশালত্বকে পুরোপুরি অনুধাবন করতে হলে সবার আগে আমাদের ওই প্রথম ভয়ের দেয়ালটিকে ভাঙতে হবে। তাহলে এখানে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, যদি এটা সবসময় হার্ট অ্যাটাক নাই হয়, তবে হৃদস্পন্দনের সীমানা পেরিয়ে আর কি লুকিয়ে আছে? এই প্রশ্নটা আমাদের মনের আতঙ্ক দূর করে, বরং একটা গভীর কৌতূহলের জন্ম দেয়। এটি আমাদের শরীরের সেই সব অজানা, জটিল এবং একদম নিখুঁত সংকেতগুলো সম্পর্কে আরও বেশি জানার জন্য অনুপ্রাণিত করে। আমাদের শরীরের ভাষা আসলে যতটা ভীতিকর মনে হয়, তার চেয়ে অনেক বেশি রহস্যময়, বৈচিত্র্যময় আর যৌক্তিক। শরীরের এই বিশাল অজানা রাজ্যটি আবিষ্কার করার জন্য আমাদের এই কৌতূহলটি কিন্তু হতে পারে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।